আমি শেষ করছি। এরপরে যেই বিষয়ে নাসিহা থাকবে সেটি হলো যুবকদেরকে লক্ষ্য করে। একটি সমাজের মূল স্তম্ভ হলো যুব সমাজ। যদি বাংলাদেশের যুব সমাজ সঠিক পথে থাকে, যদি বাংলাদেশের যুব সমাজ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষে থাকে, তাহলে বাংলাদেশের এগিয়ে যেতে সময় লাগবে না। আর যদি এই যুব সমাজ পিছিয়ে পড়ে, তাহলে বাংলাদেশের পিছিয়ে পড়তেও সময় লাগবে না। একটি দেশের ভালো মন্দ নির্ভর করে এই যুব সমাজের ওপরে। এই যুব সমাজকে লক্ষ্য করে কথাগুলি বলছি, মনে রাখবেন ইসলামের বিজয় এসেছে যুবকদের মাধ্যমে। ইসলামের বিজয়ের পিছনে যুবকদের ভূমিকা ছিল অতুলনীয়। যেমন ছিল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একজন যুবক, তার জীবনী পড়া উচিত। একজন যুবক হয়ে ইসলামের পক্ষে কত কাজ করেছেন, এরকম হাজারো যুবক ইসলামের পক্ষে কাজ করে ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করে গিয়েছেন। সেই যুবকদের উত্তরসূরি আজকের যুবকেরা সেরকম বাঘের মতো যুবক হওয়া বাদ দিয়ে, ইসলামের পক্ষে থাকা শক্তি হওয়া বাদ দিয়ে আজকের যুবকেরা অধপতনের অতল তলে তলিয়ে গিয়েছে। এই যুব সমাজকে জেগে উঠতে হবে। মনে রাখবেন, আপনার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে যেই 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ ওয়ারাজুলুন শাবুন ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল আল্লাহর রাস্তায় বড় করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন করা হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন তার জীবন সম্পর্কে করা হবে। তোমাকে যে 60 থেকে 70 বছর সময় দিয়েছি, এই সময় কোথায় ব্যয় করেছ? এরপরে জিজ্ঞাসা করা হবে যৌবনকাল সম্পর্কে। আচ্ছা বলেন, আমার যে পৃথিবীতে 70 বছর বয়স, এই বয়সের মধ্যে যৌবনকাল আছে না নেই? কথা বলেন, আছে। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন তার যৌবনকাল সম্পর্কে আলাদা করে জিজ্ঞাসা করা হবে? এই জন্য জিজ্ঞাসা করা হবে যে আপনার যে 60 থেকে 70 বছর জীবন রয়েছে, এই জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো এই যৌবনকাল। এই যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বেশি কবুল হয়ে থাকে। কেননা এই যৌবনকালে শয়তান যুবকদেরকে বেশি ধোঁকা দিয়ে থাকে, যুবকদেরকে বেশি পথভ্রষ্ট করে থাকে। যদি আপনাদের এই গ্রামের যুবকেরা প্রতিজ্ঞাবদ্ধ হয়, যদি সংকল্পবদ্ধ হয়, যদি তারা বলে আমাদের গ্রামে আজ থেকে কোনো অন্যায় চলবে না, কোনো অশ্লীলতা চলবে না, যদি তারা বলে যে আজকে আমাদের গ্রাম থেকে আমরা সকল বক্স, গান বাজনা, অশ্লীলতাকে, বেপরদাকে উঠিয়ে দিলাম, তাহলে বিশ্বাস করেন এই গ্রামে সেটা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা এই যুবকদের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য পাওয়ার দিয়েছেন। এই যুবকেরা যদি এক দল ধরে রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তার মাটি থরথর করে কাঁপতে থাকে। এই যুবকদের কারণে বায়ু তার বিপরীত দিকে বইতে শুরু করে। এই যুবকদের কারণে নদীর স্রোত তার বিপরীত দিকে বইতে শুরু করে। এই যুবকদের কারণে পৃথিবী ভালো হতে পারে। এই জন্য যারা যুব সমাজ, যারা যুবক ভাইয়েরা রয়েছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো, সর্বদাই ইসলামের সাথে থেকে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার কাজ করুন। যুবকদের পথভ্রষ্টতার সবচাইতে যেটি বড় কারণ হয় সেটি হলো পিতামাতা। কেননা পিতামাতা শুরু থেকে যুবকদেরকে ভালোভাবে মানুষ করে না, আর মানুষ করার চেষ্টা করলেও বর্তমান সময় রয়েছে খুবই খারাপ, আমাদের পরিবেশটা ভালো নয়। এই জন্য যুবকেরা খারাপ হয়ে বড় ওঠে আর বড় হয়ে পায় অসৎ সঙ্গ। আপনারা তো জানেন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য সঙ্গ ঠিক করতে হবে। সঙ্গ ঠিক করার জন্য আপনাদেরকে আমি কয়েকটি হাদিস শোনাবো। আজকে যেহেতু আমার শেষ জুমা, যদি কিছু বেশি সময় লেগে যায় আপনারা সময় দিবেন, এটা আমি আশাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের মাঠে ওই ব্যক্তিরাও তার বিশেষ ছায়াতলে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়াতলে থাকবে। ওয়ারাজুলুন তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি আও তাফাররাকা আলাই, যেই দুইজন বন্ধু পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, পরস্পরের ভালোবাসা ছিন্ন করে আল্লাহর জন্য। আপনি যুবক, আপনাকে বলছি, যারা বাহিরে রয়েছেন যুবতী বোনেরা, তাদেরকে বলছি, আপনি একজন
কোনো বন্ধুকে ভালোবাসেন, এটা কোনো অশ্লীল ভালোবাসার কথা বলা হয়নি, কোনো নোংরা ভালোবাসার কথা বলা হয়নি। একজন যুবক আরেকজন যুবককে আল্লাহর জন্য ভালোবাসে। যখন দেখলো ওই যুবকটা কোনো ইহুদির মতো করে চুল কেটেছে, যখন দেখলো ওই যুবকটা নেশার সাথে লিপ্ত হয়েছে, অশ্লীলতার সাথে লিপ্ত হয়েছে, তখন যেই যুবক বলে তোমাকে তো আমি আল্লাহর জন্য ভালোবাসি, তুমি এইভাবে অশ্লীল হয়েছো, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করছো, তুমি ভালো হও, যদি তুমি ভালো না হও তোমার সাথে আমার ভালোবাসা ছিন্ন হয়ে গেল, এইভাবে যেই যুবক বলতে পারে, এই যুবক বিচারের মাঠে আল্লাহ তাআলার বিশেষ ছায়াতলে থাকবে। কোনো একজন যুবতী আরেকজন যুবতীকে ভালোবাসতে পারে আল্লাহর জন্য। যখন ওই আরেকজন মেয়েকে দেখলো সে নখে নেল পালিশ দেয়, ঠোঁটে লিপস্টিক দিয়ে রাস্তায় অশ্লীল হয়ে ঘোরাফেরা করে, তখন তাকে বলল তুমি এগুলো পরিত্যাগ করে পর্দাশীলা নারী হও। তখন যদি সে বলে যে তুমি যদি এই পর্দাশীলা নারী না হও তাহলে তোমার সাথে আমার এই বন্ধুত্বতা ছিন্ন হয়ে গেল। এমন ব্যক্তি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। এই জন্য প্রত্যেককে বন্ধু বানাতে হবে, ভালো বন্ধু। বন্ধু সম্পর্কে আরও কয়েকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি ব্যক্তি নিজের বন্ধুর অনুসরণ করে থাকে, এই জন্য সে যেন লক্ষ্য করে সে কার সাথে বন্ধুত্ব করেছে। আপনি কার সাথে বন্ধুত্ব করেছেন এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিয়েছেন। আতর বিক্রেতা এবং কামারের হাফরে যে ফুঁক দেয় কামার, তার সাথে যদি কোনো ব্যক্তির বন্ধু আতর বিক্রেতা হয় তাহলে সে তার কাছ থেকে কিছু আতর কিনে নিতে পারবে, অথবা সে যদি আতর না কিনে তার সাথে থাকে সে তাকে আতর দিবে, অথবা সে যদি তাকে আতর নাও দেয় সে আতরের গন্ধ পাবে। অনুরূপভাবে কোনো ব্যক্তির বন্ধু যদি কামার হয়, কামারের আগুনের ফুলকি তার পোশাক জ্বালিয়ে দিবে, অথবা সে পোশাক যদি নাও জ্বলে আগুনের পাশে থাকার কারণে সে আগুনের গন্ধ পাবে। অনুরূপভাবে একটি কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তির বন্ধু যদি আতর বিক্রেতা হয় সে আতরের গন্ধ পাবে না। এই কথা যেমন মিথ্যা, আপনার বন্ধু ভালো আপনি ভালো হবেন না এ কথাও তেমন মিথ্যা। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কোনো ব্যক্তির বন্ধু যদি কামার হয়, কামারের ধারে থাকলে আগুনের গন্ধ পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যা। আপনার বন্ধু যদি খারাপ হয় আপনি খারাপ হবেন না এ কথাও তেমন মিথ্যা। আপনি ভালো কিন্তু খারাপের সাথে থাকছেন, আজকে আপনি ভালো আছেন, পরবর্তীতে ভালো থাকবেন, কয়েকদিন পরে আপনি খারাপ হবেন, আপনাকে খারাপ হতে হবে। আপনি যার সাথে থাকছেন সে যদি নেকেড ভিডিও দেখতে অভ্যস্ত হয় আপনি দেখেন না, একদিন দুই দিন দেখেন না, কিন্তু পরবর্তীতে আপনি দেখতে বাধ্য হবেন, এটা হবেই। এই জন্য আপনাদেরকে নাসিহা থাকবে, যারা আপনারা যুবক রয়েছেন আপনার বন্ধু বাছাই